একটা ইউটিউব চ্যানেলে প্রথমে কিন্তু ভিউজ আসবে না, তবুও কিন্তু আপনাকে ভিউজ না পেলেও ভিডিও তৈরি করতে হবে, ভিডিও রেগুলার আপলোড করতে হবে। চ্যানেল তো খুললাম, ভিডিও আপলোড করছি কিন্তু ভিউজ পাচ্ছি না, তাহলে তো কাজ করতে মন চায় না। হ্যাঁ, এরকম সবারই হবে। ইউটিউবে কাজ করতে করতে আপনি বোরিং ফিল করবেন, ভিডিওগুলো ভিউজ আসবে না, 10টা 15টা করে ভিউজ আসবে, তারপরেও কাজ করতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে যে বর্তমান সময়ে বা আগে থেকেই ইউটিউব প্ল্যাটফর্মটা কীভাবে কাজ করে, অর্থাৎ চ্যানেলটা গ্রো করে কিভাবে। আপনি যখন লাগাতার ডে বাই ডে ভিডিও রেগুলারিটি মেনে কাজ করবেন, একই টাইমে ভিডিও ছাড়বেন, দেখবেন 10টা 15টা 20টা করে ভিউজ আস্তে আস্তে বাই ডিফল্ট একটা ভিডিও 10,000 ভিউজ চলে আসলো। এবং এই 10,000 ভিউজ থেকে কিন্তু শুধুমাত্র ভিউজটাই আসবে না, পাশাপাশি ওয়াচ টাইমও আসবে, অ্যাক্টিভ অডিয়েন্সও আসবে এবং লাইক কমেন্ট শেয়ারও আসবে। তো এইটা হচ্ছে কি ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করার প্রসেস বা চ্যানেলটা গ্রো করার প্রসেস। আপনি যদি ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার সাকসেসের সিঁড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ ভাই, এগুলো হচ্ছে ইউটিউবে অ্যালগরিদম সিস্টেম কাজ করে। আপনি দেখবেন যে এখন একটা ভিডিও আপনি ছাড়লেন, এই ভিডিওটা এখন ভিউজ নাই, 7 দিনে 10টা ভিউজ রয়েছে। এই ভিডিওটা হঠাৎ করে 1 মাস পরে গিয়ে দেখবেন 10,000 ভিউজ চলে আসছে। এখন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে যারা সফলতা পেয়েছে, যারা এখানে সাকসেস পেয়েছে, তাদের প্রত্যেকটা চ্যানেল সবারই কিন্তু রাতারাতি কিন্তু একটা চ্যানেল গ্রো করে গেছে। কারো কিন্তু প্রতিদিন 10,000 প্রতিদিন 20,000 সাবস্ক্রাইব কিন্তু আসেনি। তারা 100 150 200 500 ভিডিও আপলোড করেছে, এর মধ্যে থেকে বাই ডিফল্ট কোনো একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে এবং সেখান থেকে অ্যাক্টিভ অডিয়েন্স চলে আসছে এবং অ্যাক্টিভ অডিয়েন্স আসার পরে এরপরে আবার ভিডিও ছাড়ছে, এরপর আবার বেশি ভিউজ পাচ্ছে। সাপোজ আমি বুঝিয়ে বলি, ধরেন যখন আপনার চ্যানেলটা একবার নতুন, তখন আপনি একটা ভিডিও ছাড়লেন, কোনো প্রকার ভিউজ নাই, নো ভিউজ। এরপর আপনি রেগুলার কাজ করলেন 10 দিনের মাথায় গিয়ে একটা ভিডিও আপনার 100 ভিউজ হলো এবং ওই 100 ভিউজ থেকে আপনার 5টা সাবস্ক্রাইবার আসলো। এরপরে আপনি 12 দিনের মাথায় একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিও থেকে 20টা ভিউজ আসলো। এভাবে মাঝে মাঝে একটা ভিডিও বেশি ভিউজ আসবে, আবার কিছুদিন নর্মাল ভিউজ আসবে, মাঝে মাঝে অল্প ভিউজ আসবে। তো এইটা হচ্ছে কি ইউটিউবের গ্রাফটা কিন্তু আপ ডাউন করে। এইটা হচ্ছে ইউটিউবের চ্যানেল র্যাঙ্ক করার প্রসেস। কিন্তু আপনি যদি এখন দেখেন যে ভাই, আমি তো 100 ভিডিও আপলোড করে দিয়েছি, এখন তো চ্যানেলটা গ্রো করছে না, তাহলে হয়তো আমাকে দিয়ে হবে না। তাহলে হয়তো আপনি এই ভুলটা করার ফলে আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। কারণ ইউটিউবে কিন্তু চ্যানেলটা গ্রো করে হচ্ছে হঠাৎ করে। আপনি 6 মাস কাজ করলেন, 150 ভিডিও হয়ে গেছে, কোনো ব্যাপার না। আপনি এখানে কাজ করবেন রেগুলার, তাহলে অবশ্যই এখানে আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। এখন অনেকে বলতে পারেন যে ভাই, আপনারই চ্যানেলটা গ্রো করেনি, আপনি কী বলছেন? হ্যাঁ ভাই, এই যে আমি দেখাচ্ছি, দেখেন আমি এখন যাচ্ছি কোথায়, ইউটিউব চ্যানেলের মধ্যে। আমি লাইভ প্রমাণ দেখাচ্ছি যে কীভাবে ইউটিউব কাজ করে, দেখেন আমি দেখাচ্ছি। এই যে এখন চলে আসলাম কোথায়, ইউটিউব অ্যাপে চলে আসলাম। এখন যাবো হচ্ছে আমরা কোথায়, চ্যানেলের মধ্যে যাব। তো চ্যানেলে চলে আসলাম, এখানে দেখেন এই যে আমি ভিডিওতে আসলাম। ভিডিওতে আসার পরে এই যে এখানে দেখেন আমার সর্বশেষ ভিডিও 7 ঘন্টা আগে ভিডিও ছেড়েছি, ভিউজ এসেছে হচ্ছে 6টা ভিউজ এসেছে। এখানে দেখেন এই যে 6টা ভিউজ রয়েছে। আর এরপর রয়েছে কি 22 ঘন্টা গতকালকে ভিডিও রয়েছে, এটা ভিউজ আসছে কত, 17টা ভিউজ রয়েছে। এর আগেটা রয়েছে 18টা ভিউজ। তার মানে কি ভিউজ কিন্তু সবসময় প্রত্যেকটা ভিডিও ভালো ভিউজ আসবে না। আর এখানে দেখেন এই যে আমি এখানে ভিডিও দিয়েছি কয়দিন আগে, 4 দিন আগে একটা ভিডিও দিয়েছি, ভিউজ এসছে কত, 910টা। এরপর কত এসছে, 77, অর্থাৎ 77টা ভিডিও ভিউজ এসেছে। এরপর দেখেন এখানে এই যে ভাইরাল এআই ভিডিও কিভাবে বানাবেন, এই ভিডিও দেখেন এখানে 1100 1.1K কিন্তু ভিডিও ভিউজ কিন্তু প্লাস হয়ে গেছে। তাহলে কি বুঝলেন, দেখেন এই যে গ্রাফটা দেখেন, এই যে এখান থেকে 291, 23, 33, 370, প্রত্যেকটা ভিডিও কিন্তু কম বেশি ভিউজ আসে এবং মাঝে মাঝে কিছু ভিডিও বুস্ট করে, যেগুলো অডিয়েন্সরা ভিডিওতে ভালো পরিমাণে ইমপ্রেশন দেয়, ভালো পরিমাণে রেসপন্স করে, লাইক কমেন্ট শেয়ার করে, ফুল টাইম ওয়াচ টাইম দেয়। ওই ভিডিও আপনার বেশি পরিমাণে ইমপ্রেশন দেবে, বেশি পরিমাণে বুস্ট করবে, ফলে বেশি ভিউজ আসবে। হঠাৎ করে দেখেন এই ভিডিওতে কিন্তু আমার কি হলো, এখানে 1100 ভিউজ চলে আসলো। কেন আসলো? আমার তো সাবস্ক্রাইবার মাত্র হচ্ছে 800, তখন ছিল হচ্ছে 700 সাবস্ক্রাইবার, কিন্তু এখন এই ভিডিওটা এখানে চলে আসছে, 1100 ভিউজ চলে আসছে। এই ভিডিও থেকে কিন্তু অবশ্যই আমার মিনিমাম সাবস্ক্রাইব পেয়েছি আমি 30টা। তাহলে এখানে 1100 ভিউজের জন্য যদি আমি এখানে 30টা সাবস্ক্রাইবার পাই,
তাহলে আপনি একবার ভাবেন, যদি কোনো ভিডিওতে 50K ভিউজ চলে আসে তাহলে ওখান থেকে সাবস্ক্রাইব কত আসবে? মিনিমাম কিন্তু 1000 কি 500 কি 700 সাবস্ক্রাইব কিন্তু আসতেই পারে। এটা আমরা গেইন করতে পারবো। তো এই দিনটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। কেউ আপনার ভিডিও এখন দেখছে না, ভিডিও সার্চে নো ভিউজ রয়েছে, কোনো ব্যাপার না। আপনাকে মনটা শক্ত করে এখানে কাজ করতে হবে এবং আপনাকে এখানে লাগাতার ডে বাই ডে ইউটিউবে কাজ করতে হবে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে প্যাসিভ ইনকাম। ইনকাম কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি এখন যে ইউটিউবে ভিডিওগুলো ছাড়ছেন, এই ভিডিওগুলো যদি 3 বছর পরে গিয়ে যদি ভিউজ আসে, এই ভিডিও থেকে কিন্তু আপনার ইনকামটা হবে। তাহলে প্যাসিভ ইনকামটা কি? আপনি আজকে কাজ করছেন, এই ভিডিওগুলো দিয়ে 3 বছর পরে আপনি আর্নিংটা পাবেন, ইনকামটা পাবেন। কিন্তু অ্যাক্টিভ ইনকামটা কি? আপনি এখন কাজ করছেন, আপনি এখন মাঠে কাজ করছেন, আপনার সেই ইনকামগুলো আপনার কাজের মাধ্যমে আসছে। আপনি কাজ করছেন, টাকা পাচ্ছেন, কাজ করছেন না, টাকা পাচ্ছেন না। এখানে কোনো প্যাসিভ ইনকাম নাই। কিন্তু ইউটিউব ভিডিও, এখন যে আমাদের এতগুলো ভিডিও রয়েছে, ধরুন এই ভিডিওগুলো তো আমার চ্যানেলের মধ্যে রয়েছে, অর্থাৎ ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে। যদি বাই ডিফল্ট একটা ভিডিও র্যাঙ্ক করে, অর্থাৎ 1 লক্ষ ভিউজ চলে আসে, সাপোজ আমি ধরছি যে একটা ভিডিও 1 লক্ষ ভিউজ চলে আসলো, তাহলে এই 1 লক্ষ ভিউজ থেকে আমি এখানে অ্যাটলিস্ট 2000 সাবস্ক্রাইবার পাবো অ্যাক্টিভ। এখান থেকে আমি ওয়াচ টাইম পাবো হচ্ছে অ্যাটলিস্ট 4K প্লাস সাবস্ক্রাইব ওয়াচ টাইম পাবো। এরপর লাইক কমেন্ট শেয়ার পাবো, ভিউজটা আসছেই। তাহলে এখন বোঝেন যে ওই একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলটা কিন্তু গ্রোথ চেঞ্জ করে দিতে পারে। এবং ওই একটা ভিডিও র্যাঙ্ক করলে বাকি সব ভিডিওগুলো নিশ সেম থাকার জন্য ভালো কিন্তু ভিউজ আসতে পারে। তো এইটা হচ্ছে ইউটিউবের চ্যানেলটা গ্রো করার পিছনে হচ্ছে মূল কারণ। কিন্তু আপনি যদি দেখেন যে 200 ভিডিও হয়ে গেছে, 500 ভিডিও হয়ে গেছে, আপনি ইউটিউবে কাজ করতে পারছেন না, আর আপনার ধৈর্য আর থাকছে না, আপনি এখানে ডিমোটিভেট হচ্ছেন, তাহলে কখনো কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। সো অবশ্যই এই চিন্তা বাদ দিতে হবে, ভিউজ কেন পাচ্ছি না, আমার ভিডিওগুলো মানুষ কেন দেখছে না, এগুলো ভাবতে হবে, কিন্তু নেগেটিভভাবে নয়। কেন ভিডিও দেখছে না? অবশ্যই কিছু কমতি রয়েছে, কিছু তথ্য অ্যাড করতে হবে, কিছু কাজে ইমপ্রুভমেন্ট আনতে হবে, থাম্বনেল ভালো করতে হবে, এসইও পার্ট সুন্দর করতে হবে, ভিডিওতে প্রেজেন্টেশন সুন্দর করতে হবে, তাহলে অবশ্যই ভিডিওটা কোয়ালিটিফুল হবে এবং অডিয়েন্সরা দেখবে। এইটা আপনাকে নেগেটিভভাবে নিয়ে এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু কখনোই ভিউজ পান না, নো ভিউজ থাকে, এই জন্য ইউটিউব ছেড়ে দেবেন, এটা আপনাকে ভাবা যাবে না। তো অবশ্যই বুঝে গেলেন যে কেন আমি থাম্বনেলে বলেছি যে কেউ ভিডিও না দেখলেও ভিডিও তৈরি করতে হবে রেগুলারলি, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে এবং কমেন্টে বলবেন আজকে ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।